বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের একাংশকে হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি বলে তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ। এর প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে এবার যা ঘটল তা নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে, কারণ এবার ঘটনাস্থল বাংলা। এ রাজ্যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে এমন এক অভিযোগ উঠেছে যা আপনাকে রীতিমতো চমকে দেবে। অভিযোগ, বাংলায় কথা বলায় একাধিক বাঙালি শ্রমিককে কাজ থেকে বের করে দিলেন একটা জুতো সংস্থার ম্যানেজার। ঘটনাটা দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে ওই কারখানায় স্থানীয় বহু বাঙালি শ্রমিক কাজ করেন, কিন্তু অভিযোগ শ্রমিকেরা বাংলা ভাষায় কথা বলার কারণে সংস্থার ম্যানেজার তাদের কাজে বাধা দেন এবং স্পষ্ট জানান এখানে বিহারি শ্রমিকদের নেওয়া হবে, বাঙালি শ্রমিকদের রাখা চলবে না। এরপর একাধিক শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয় এবং বাঙালি শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ। এদিকে এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। তারা কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি বলছেন কারখানার শ্রমিক মনোজিৎ মণ্ডল, শুনবো। বাঙালি ছেলে চলবে না, এখানকার লোকাল ছেলে সব বিহার থেকে লোক। কারা বলছে? কোথায় এটা, কোথায়, কোন জায়গা? এটা হচ্ছে ভাঙড় বড়াই। বলছে বাঙালি চলবে না, বাঙালি ছেলে চলবে না, সব বিহারিরা কাজ করবে। আচ্ছা, এখানকার যে ম্যানেজার ম্যানেজার বলছে বাঙালি ছেলে চলবে না। কারখানার আরেক শ্রমিক রাজিবুল মোল্লার কি বক্তব্য শুনবো। বলছে বাঙালি ছেলে চলবে না, ঠিক আছে। এবার আমরা সবাই মিলে বললাম যে বাঙালি ছেলে কেন চলবে না, তো বলছে এখানে বাঙালি ছেলে চলবে না, বিহারি ঢোকাও। আমাদের ধর্মেন্দ্র ঠিকাদারকে বললাম আমরা, তা বলছে লোকাল ছেলে চলবে না। আমার যে ইনচার্জ আছে, ইনচার্জকে বললাম, ইনচার্জকে সকালবেলা গলা ধাক্কা দিয়ে বার করে দিল। তারপরে আহসান দা আসলো। আচ্ছা, কি বলছে? কি বলছে ওরা? কি বলতে চাইছে? ওরা বলতে চাইছে যে বাঙালি ছেলে এখান থেকে চলবে না, অ্যালাউ নেই বাঙালি ছেলে। তা আমরা তো মানবো না এটা। আমাদের এখানে কাজ করছি, মেশিন এখানে উদ্বোধন করলাম, আমরাই কাজ করলাম। বিহারিরা হলো আমাদের কাজ করার কিছুদিন পরে ওরা ঢুকলো। এখন বলছে বাঙালি চলবে না। হ্যাঁ, এখন বলছে ওরা বাঙালি চলবে। তুমি এখানে কাজ করো? হ্যাঁ, আমি এখানে। কে বলছে কি কথাটা? কে বলছে? এটা হচ্ছে তোমার কি জিএম বলছে আর কি, ফ্যাক্টরির যে হেড উনি বলছেন যে এখানে চলবে না বাঙালি ছেলে। তা আমরা সবাই মিলে তো আন্দোলন করলাম। আমরা সবাই মিলে কাজ করতে এসেছি, এখানে কাজই করব, এই নিয়ে হচ্ছিল। আহসান দা আসলো, এখানে বুঝিয়ে বললো। আমার নাম? ঠিক আছে, আহসান দা এসলো, এসে বুঝিয়ে বললো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। এখন বলছে ঠিক আছে, মিটিয়ে নিয়েছি, কাজ চালাও, যেরকম চলবে। এখন 2-3 দিনের মধ্যে ফ্যাক্টরিতে ঢুকবে, আমাদের পাপুদা ঢুকবে, যিনি আর কি মালিক, উনি ঢুকবে, ঢুকে জিনিসটা মিটিয়ে নেবে। কারখানার ড্রাইভার মনিরুল মোল্লা কি বলছেন, শুনবো। এই কোম্পানিতে গাড়ি চালাতাম আমি 8-9 মাস মতন কাজ করছি। হঠাৎ এটা আসলো, আসার পরে শ্রীবাস্তব বলে এই ছেলে চলবে না, আমার 24 ঘন্টা ড্রাইভার লাগবে বলে আমার কাছ থেকে গাড়ি চার্জ করে নিয়েছে। কেন চলবে না? কেন ও বলছে চলবে না এই ছেলে। আমি বলছি আমি বলছি আমার অন্যায় কি দেখাও, অপরাধ কি দেখাও। এখানে কোনো ম্যানেজারই চলবে না বলে আমাকে চাবিটা নিয়ে নিল। হ্যাঁ, বাঙালি হওয়ার জন্য আমার চাবি কেড়ে নিল। বাঙালি ছেলে চলবে না? না, তুমি বলো আমাকে 12 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা করতে। আমি বলেছি, তাই আপনাদের বাদ দিচ্ছে? হ্যাঁ, বলে 12 ঘন্টা, আমি 12 ঘন্টা ডিউটি করতাম, আমাকে বলছে 24 ঘন্টা ডিউটি করতে হবে বলে আমাকে এই ফল্ট দেখে চাবি কেড়ে কি চাইছেন এখন? এখন আমি কাজ চাই, ওকে এখান থেকে তাড়িয়ে দিলে আমরা সবাই খুশি। ম্যানেজারের নাম কি? শ্রীবাস্তব। উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হামলা এবং হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। তবে এবার বাংলায় কথা বলা এ রাজ্যের শ্রমিকদের কারখানা থেকে বের করে দেবার অভিযোগ উঠেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা আহসান মোল্লা। তিনি শ্রমিক এবং কারখানার আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এই বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা কি বলছেন, শুনবো এবার তার কথা। দুটো বিষয়, একটা শ্রমিকরা বলছেন যে তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, আর ম্যানেজমেন্ট বলছেন
যে তারা যে মেটেরিয়ালগুলো দিয়েছিল সেই মেটেরিয়ালের কাজ ঠিকঠাক না করার জন্য বা 2 নম্বরই মাল দেওয়ার জন্য তারা এটা নিয়ে প্রোটেস্ট করেছে। আমরা এই দুটো বিষয় শুনেছি। আমরা একদিকে ম্যানেজমেন্ট আর অন্যদিকে আমাদের যারা শ্রমিকের কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো, নিশ্চিতভাবে কথা বলে এই বিষয়টা সমাধান করার চেষ্টা করব। তবে হ্যাঁ, যদি বাংলা ভাষায় কথা বললে যদি কেউ এই ধরনের আচরণ করে থাকে, যদি প্রমাণিত হয়, এর বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন হবে। প্রয়োজনে আমরা কঠিন পদক্ষেপ নেব। কারণ এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা, এটা কাজী নজরুল ইসলামের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা। এখানে কে বাংলা ভাষায় কথা বললো, আর কে হিন্দি ভাষায় কথা বললো, কে মারাঠি ভাষায় কথা বললো, কিংবা কে গুজরাটি ভাষায় কথা বললো, এইটা নিয়ে আমাদের কিছুই যায় না। আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, সব ধরনের মানুষ মিলে। ফলে আমরা বিষয়টাকে তদন্ত করি, পরবর্তী পদক্ষেপ আমরা নেব এবং সেটা আপনাদেরকে জানাবো। তবে এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কোম্পানির তরফে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের একাংশকে হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি বলে তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ। এর প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে এবার যা ঘটল তা নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। কারণ এবার ঘটনাস্থল বাংলা। এ রাজ্যে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে এমন এক অভিযোগ উঠেছে যা রীতিমতো আপনাকে চমকে দেবে। অভিযোগ, বাংলায় কথা বলায় একাধিক বাঙালি শ্রমিককে কাজ থেকে বের করে দিয়েছে একটা জুতো সংস্থার ম্যানেজার। ঘটনাটা দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে ওই কারখানায় স্থানীয় বহু বাঙালি শ্রমিক কাজ করেন। কিন্তু অভিযোগ, শ্রমিকেরা বাংলা ভাষায় কথা বলার কারণে সংস্থার ম্যানেজার তাদের কাজে বাধা দেন এবং স্পষ্ট জানান এখানে বিহারি শ্রমিকদের নেওয়া হবে, বাঙালি শ্রমিকদের রাখা চলবে না। এরপর একাধিক শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয় এবং বাঙালি শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ। কি বলছেন শ্রমিকেরা শোনাই। বাঙালি ছেলে চলবে না, এখানকার লোকাল ছেলে সব বিহার থেকে লোক। কারা বলছে? কোথায় এটা, কোথায়, কোন জায়গা? এটা হচ্ছে ভাঙড় বড়াই। বলছে বাঙালি চলবে না, বাঙালি ছেলে চলবে না, সব বিহারিরা কাজ করবে। আচ্ছা আচ্ছা। এখানকার যে ম্যানেজার জিএম, ম্যানেজার বলছে বাঙালি ছেলে চলবে না। এসে বলছে বাঙালি ছেলে চলবে না, ঠিক আছে। এবার আমরা সবাই মিলে বললাম যে বাঙালি ছেলে কেন চলবে না, তো বলছে এখানে বাঙালি ছেলে চলবে না, বিহারি ঢোকাও। আমাদের ধর্মেন্দ্রকে ঠিকাদারকে বললাম আমরা, তা বলছে লোকাল ছেলে চলবে না। আমার যে ইনচার্জ আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।